আজকের ক্লাসের সাহায্যে আপনারা শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এবং কোথায় গুণনা হবে বা কোথায় থামতে হবে বা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সানুলকি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। সানুলকি ফি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফি কুলুবিল, পেশের পাশে অ সাকিন এক আলিফ টেনে পড়বেন। কুলুবিল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাযিনা কাফারুর, এ রয় র সঙ্গে মিলবে। ওয়াও খালি, আলিফ খালি, আলিফ খালি এবং লাম খালি, 1 2 3 4 চারটি অক্ষরই বাদ হয়ে যাবে। কাফারুর, কাফারুর, রুবা, রুবা, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। রুবা বিমা, চিকন চিহ্ন আমার দার্জি 3 আলিফ টেনে পড়বেন। বিমা আসরাকু, পেশের পাশে সাকিন এক আলিফ টেনে পড়বেন। আসরাকু বিল্লাহি, খাড়ি জবর এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন। ডান পাশের অক্ষরের নিচে যদি থাকে তাহলে পাতলা করে হবে লা হি হচ্ছে, আর যদি ওপরে থাকে তাহলে ল হি হতো। নিচে থাকলে লা আর ওপরে থাকলে ল, নিচে থাকলে পাতলা করে হবে, উপরে থাকলে মোটা করে হবে। বিল্লাহি পাতলা করে পড়তে হবে। মালাম, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মালাম ইউনাজ্জিল, ইউনাজ্জিল, এই যা উচ্চারণটি ঝিনঝিন করে আওয়াজ হবে, যা এরকম। ইউনাজ্জিল বিহি, খাড়ো জড়ে এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, হা খাড়জের হি, বিহি। সুলতানা, এখানে জিম আছে, জিমের জায়গায় থামা ভালো, থামতে হবে। তার জন্য শেষ অক্ষরে 2 জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন এবং খাড়া জাবার এক আলিফ টেনে পড়বেন। এরকমভাবে এখানে দেখেন নুন আলিফ 2 জাবার আছে, তো 2 জাবার না উচ্চারণ করে নুন আলিফ জাবার না এভাবে উচ্চারণ করবেন যদি বানান করে পড়েন। সুলতানা, ওয়া মা, আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। ওয়া মা ওয়া হুমুন, এখানে ওয়াজিব গুন্না। নার, এখানে না রু আছে, না রু না পড়ে নার 3 আলিফ টেনে পড়বেন। কেন? এখানে তয়ের জায়গা থামা ভালো, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন এবং যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয় এবং শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটে অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এরকমভাবে এখান থেকে দেখেন এই জায়গাতে থামতে হয়, থামলাম, এখান থেকে শুরু করে ফের আবার এখানে থামবো, তো কিভাবে পড়বেন রিডিংটা? ওয়া মা, ঝোঁক মেরে পড়বেন। ওয়া মা ওয়া হুমুন নার, এভাবে রিডিংগুলো পড়ার চেষ্টা করবেন। ওয়া, ওয়া যাবার ওয়া, বিসা, আলিফ বা হামজার উপর সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। এখানে আছে আলিফ আর এখানে আছে হামজা। বি, বিসা, বিসা, মাসওয়াজ, এই জয় জঙ্গে মিলবে। মাসওয়াজ জালিমিন, এখানে জালিমিনা আছে, আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিলাম এবং জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে এবং খাড়া যাবে এক আলিফ টেনে পড়বেন। জালিমিন। আশা করি আপনারা এই রিডিং পড়ার টেকনিকটি বা নিয়মটি অনেক সহজেই শিখতে পারবেন। যদি আপনারা কিছুটাও যদি পড়তে পারেন তাহলে শব্দে শব্দে রিডিং পড়বে চেষ্টা করবেন। কেননা এরকমভাবে যদি কোরআন যদি তেলাওয়াত করেন বা প্র্যাকটিস করেন তাহলে অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। তাহলে এই ক্লাসের সাহায্যে যতটুকু শিখতে পারছেন এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য
আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেখতে পান এবং শিখতে পারেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।